স্বাগতম আপনাকে আজকের ভিডিওতে। তো আজকে আমরা দেখাবো যে ইন্টারন্যাশনাল যে পেমেন্ট মেথডটা আছে সেটা হচ্ছে গিয়ে পেওনিয়ার। সেই পেওনিয়ার থেকে আপনি কিভাবে আপনার বিকাশ, নগদ এবং রকেটে আপনি টাকাটা উত্তোলন করে নিতে পারবেন। মানে সেখান থেকে ডলার অথবা ইউরোটা আসবে, ওখান থেকে আপনি টাকা কনভার্ট করে সরাসরি কোনো ভেজাল ছাড়াই একেবারে নগদ, বিকাশ, রকেটে আপনি টাকাটা নিয়ে আসতে পারবেন। ঠিক আছে, তো সেই প্রসেসটাই আজকে দেখাবো। আমার পেওনিয়ারে কিছু ডলার আছে, এটা আপনাদেরকে আমি উপায়তে ট্রান্সফার করে দেখাবো, যেহেতু উপায়ের প্রসেসটা একটু সহজ। ঠিক আছে, আপনারা যদি ভালো মনে করেন তাহলে উপায়টা ব্যবহার করতে পারেন। উপায়ের প্রসেসটা একটু সহজ, কিন্তু বিকাশের সমস্যা হচ্ছে গিয়া একই নাম এবং মানে যে আইডি কার্ড দিয়ে আপনি উপায় অ্যাকাউন্ট, বিকাশ অ্যাকাউন্ট খুলবেন, সেই আইডি কার্ড দিয়েই মানে সেই ইনফরমেশন দিয়েই আপনাকে পেওনিয়ার অ্যাকাউন্ট খুলতে হবে। ঠিক আছে, তো যেহেতু উপায়তে এই ঝামেলাটা নাই, যে কোনো পেওনিয়ার থেকেই আপনি উপায়তে ডলার ট্রান্সফার করতে পারবেন। ঠিক আছে, ডলারকে কনভার্ট করতে পারবেন। ঠিক আছে, তো কথা না বলে আমি একটু চলে যাই। আমি আমার ল্যাপটপ স্ক্রিনে চলে যাই। এখান থেকে আমি আমার পেওনিয়ারটা লগ ইন করে নিই। পেওনিয়ার লগ ইন লিখলাম। লেখার পরে আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে প্রবেশ করালাম। পেওনিয়ার অ্যাকাউন্টে প্রবেশ করার পরে এই যে সাইন ইন আসছে। আচ্ছা, পেওনিয়ার অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আমার একটু লোড নিতেছে। এই যে আমি আমার পেওনিয়ার অ্যাকাউন্টে প্রবেশ করালাম। ঠিক আছে, পেওনিয়ার অ্যাকাউন্টে প্রবেশ করার পরে আপনারা দেখতে পেলেন এই যে আমার 19.15 ডলার আছে। ঠিক আছে, মানে $19 একটু বেশি আছে, 19.15 ডলার আছে। এটা আমি কিভাবে আমার উপায়তে নিয়ে যাব। ঠিক আছে, এর জন্য কথা না বাড়িয়ে আমি আমার মোবাইল স্ক্রিন চলে যাই। পাশে মোবাইল স্ক্রিন দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে গিয়ে আমার মোবাইল স্ক্রিন। এক্ষেত্রে আমি উপায় অ্যাপ লাগবে। ঠিক আছে, যাদের উপায় অ্যাপটা নাই প্লে স্টোরে যাবেন। প্লে স্টোরে গিয়ে আপনি লিখবেন উপায়। ঠিক আছে, উপায় লেখার পরে এই যে উপায় অ্যাপ চলে আসবে, বিকাশ উপায়। এই যে উপায় চলে আসছে, এটা আপনারা ইনস্টল করে নেবেন। ইনস্টল করে আপনি যেভাবে বিকাশ অথবা নগদ যেভাবে লগ ইন করে আপনি সেভাবে লগ ইন করে নেবেন। ঠিক আছে, যদি কোনো সমস্যা হয় তাহলে অবশ্যই উপায়ের হেল্পলাইন আছে, উপায় হেল্পলাইনে আপনি যোগাযোগ করতে পারেন। এক্ষেত্রে আমি এখন আমার পিনটা দিয়ে নেব। আমি আমার পিনটা দিয়ে দিলাম। পিনটা দিয়ে দেওয়ার পরে আমার অ্যাকাউন্টে যে লগ ইন হয়ে গেছে আমার অ্যাকাউন্টে। এখন আমার একটু নিচে যেতে হবে। নিচে গিয়ে অন্য সার্ভিস, এখান থেকে যে পেওনিয়ার আছে, পেওনিয়ারে ক্লিক করতে হবে। পেওনিয়ারে ক্লিক করার পরে দেখেন দুইটা অপশন আছে, নতুন পেওনিয়ার অ্যাকাউন্ট তৈরি করুন, বর্তমান পেওনিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করুন। যেহেতু আমার পেওনিয়ার অ্যাকাউন্ট আছে, আমি ওইখান থেকে আমি মানে আনতে চাচ্ছি, টাকাটা উত্তোলন করতে চাচ্ছি। এজন্য আমি 2 নম্বর অপশনে যে বর্তমান পেওনিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করুন এখানে দিব। তারপর এখান থেকে আমি এগিয়ে যান, এখানে ক্লিক করব। আচ্ছা, ক্লিক করার পরে একটু লোড নিতে পারে, এটা ব্যাপার না, এটা হয়। আচ্ছা, তারপরে এখান থেকে আমাদের পেওনিয়ার অ্যাকাউন্টটা লগ ইন করে নিতে হবে। মানে একটু সাবধানতার সাথে করবেন যেন পাসওয়ার্ড অথবা সিকিউরিটি কোশ্চেন ভুল না হয়। তো আমি আমার নাম্বার এবং পাসওয়ার্ড, মানে আমার ইউজার নেম, ইমেইল অথবা পাসওয়ার্ডটা আমি দিয়ে নিচ্ছি। একটু ওয়েট। এই যে আমি আমার ইউজার নেম এবং পাসওয়ার্ডটা দিয়ে দিলাম। পাসওয়ার্ড দিয়ে তারপর আমি এখান থেকে সাইন ইন করে দিব। ঠিক আছে, পাসওয়ার্ড দিয়ে আমি এখানে সাইন ইন করে দিব। সাইন ইন করার পরে দেখেন আমাদের একটা পাজল আসবে যে চেক করে ওরা আমরা রোবট কিনা। আচ্ছা, এখান থেকে স্টার্ট পাজলে আমি যদি ক্লিক করি, দেখেন এখানে কি বলছে ওরা। এই যে উপরে একটা ট্রেনের মতো একটা চিহ্ন আছে না, মানে এখান থেকে আপনার এক সময় একটা আসতে পারে, হ্যাঁ, ব্যাপার না। তো এখান থেকে ওই যে এক নাম্বার থাকতে হবে। এই যে দেখেন, আমি একটু বুঝিয়ে বলি যেহেতু আপনাদের ওটা আসতে পারে। এই যে 1 নাম্বার, হ্যাঁ, এই যে 1 নাম্বারটা থাকতে হবে জেটের কাছে। দেখেন 1 নাম্বারটা আমাদের আছে ডব্লিউর কাছে। এখানে ওরা কি বলছে, 1 নাম্বারটা জেটের কাছে থাকবে। ওকে, তো আমরা একটু নেক্সট কইরা এখানে 7 নাম্বারটা, এই যে দেখেন এটা হচ্ছে গিয়া 7 নাম্বারটা এখন ডব্লিউর কাছে। 7 নাম্বার ডব্লিউর কাছে, আমার থাকতে হবে 1 নাম্বার জেডের কাছে। ওকে, তো আমরা আরেকটু চেঞ্জ করি, দেখি। এটা হচ্ছে গিয়া 8 নাম্বার ডব্লিউর কাছে, 7 নাম্বার জেডের কাছে, আমার থাকতে হবে 1 নাম্বার জেডের কাছে। ওকে, হয়নি। 7 নাম্বার 1 নাম্বার জেটের কাছে থাকতে হবে, তাই তো? ওইখানে থাকতে হবে কিন্তু। আচ্ছা, আমরা একটু চেঞ্জ করে দিই। W18 W18
দেখি একটু, এই যে দেখেন এটা কিন্তু মিলছে, তাই না? এই যে এখানে 18 আছে, তারপরে এই সোজা সোজা ডব্লিউ আছে, ঠিক আছে। আচ্ছা, এটা আমার মনে হয় যে এটা মিলছে, অবশ্যই মিলবে। তারপর এখান থেকে আমি সাবমিট করে দিই। সাবমিট করে দেওয়ার পরে দেখেন আমাদের ভেরিফিকেশন কমপ্লিট হয়ে গেছে। আচ্ছা, তারপরে এখন আমার এটা কিন্তু লগ ইন হয়ে যাবে। তো আমরা একটু ওয়েট করি। এখন আমার কাছে সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে যে আমার সিকিউরিটি কোশ্চেন কি। অবশ্যই আপনি যখন পিওনিয়ার অ্যাকাউন্ট ক্রিয়েট করছেন তখন অবশ্যই আপনি সিকিউরিটি কোশ্চেন দিছিলেন। এখানে আপনি সঠিকভাবে সিকিউরিটি কোশ্চেন দিয়ে দিতে হবে। তো আমি সঠিকভাবে সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। এই যে আমি সঠিকভাবে আমার সিকিউরিটি কোশ্চেনটা দিয়ে দিচ্ছি। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করার পরে এখন এই যে দেখেন একটা ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে আপনার কি ভেরিফিকেশন কোড যাবে, ঠিক আছে। তো এক্ষেত্রে এই যে ফোন নাম্বারটা ভেরিফিকেশন কোড যাবে, এই জন্য এখান থেকে টার্ন অন করে দিব আমি। টার্ন অন করার পর এখন আমার কাছে ফোন আসবে অথবা মেসেজ আসবে। এই আমার কাছে মেসেজ চলে আসছে, এটা আমি কপি করলাম, কপি কইরা আমি এখানে বসাই দিলাম। বসে তারপর আমি সাবমিট করে দিই। এই যে আমার এখানে একটা 2 ফ্যাক্টর ভেরিফিকেশন কোড আসছে। যাই হোক, আমার এখান থেকে ওকে করে দিব, ব্যাপার না। আমার পিওনিয়ার অ্যাকাউন্টটা কিন্তু লগ ইন হয়ে গেছে। এখন এখান থেকে আমাদের জিমেইলে যেতে হবে, ঠিক আছে। মানে ওরা 2 ফ্যাক্টর পাঠাইছে, এখন থেকে আমাকে জিমেইলে যেতে হবে। আমি জিমেইলে চলে গেলাম। জিমেইলে গিয়ে তারপর ওদের একটা ইমেল দেখতে পাবো আমরা, এই যে পিওনিয়ার 2 ফ্যাক্টর, ওকে। তারপরে এখান থেকে আমরা ইয়েস অ্যালাউ দিয়ে দেবো। আমরা অ্যালাউ দেওয়ার পরে এখান থেকে আমাদের লগ ইন হয়ে যাবে। এই যে অ্যালাউ হয়ে গেছে। এখন এখান থেকে আমরা এগ্রিতে দিয়ে দেব, ওকে। তারপরে কানেকশন সাকসেসফুলি, যে আমাদের উপায়ের সাথে পিওনিয়ারটা কিন্তু কানেক্ট হয়ে গেছে। এখন অটোমেটিক ওরাই করতেছে। আচ্ছা দেখেন, অটোমেটিক কিন্তু এই আমাদের পিওনিয়ার অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে গেছে। নিচে ব্যালেন্স দেখাচ্ছে যে আমাদের, আপনি দেখেন আমি যদি পিওনিয়ারে চলে যাই, এই যে পিওনিয়ারে গেলাম। পিওনিয়ারে যাওয়ার পর 19 আমি যদি আবার একটু রিলোড করি, রিলোড করার পরে দেখেন 19.15, এখানেও আমার দেখাচ্ছি 19.15। আবার যদি আপনার যদি পিওনিয়ার অ্যাকাউন্ট কানেক্ট করা থাকে তাহলে আবার একটু ব্যাগে যাই। আমি এই প্রথম অপশনে চলে আসলাম। এখান থেকে আমি এই পিওনিয়ার, এই যে নিচে পিওনিয়ারে যদি আমি ক্লিক করি, ক্লিক করার পরে এই যে পিওনিয়ার অ্যাকাউন্ট শো করছে, নিচে কিন্তু ব্যালেন্সটাও শো করছে, ঠিক আছে। তো আমি চাই উত্তোলন করতে, ঠিক আছে। আমি এতক্ষণ তো কানেক্ট করে রাখলাম, আমি চাই উত্তোলন করতে। তো এক্ষেত্রে ব্যালেন্স নির্বাচন করুন। এখান থেকে আমি ব্যালেন্সের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখেন নিচে আছে কি উত্তোলনের পরিমাণটা আমাকে দিতে বলছে। তো এখান থেকে উত্তোলনের পরিমাণ হিসাবে আমি এই যে 19.15 এটাই দিয়ে দিই, 19.15, ঠিক আছে। উত্তোলনের পরিমাণ হিসেবে আমি 19.15 এটাই দিয়ে দিলাম। সময় সকাল। দিয়ে দেওয়ার পরে তারপর রেফারেন্স একটা লিখে দিই, আমি আমার নামটা লিখে দিই। আমি আমার নামটা লিখে দিই, ওকে। 19.15, হ্যাঁ, ওটাই দিয়ে দিলাম। তারপরে এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পরে দেখেন এই যে 19.15 আমাকে অ্যামাউন্ট যে 2269.38 টাকা, হ্যাঁ, এটা হচ্ছে কি 120 টাকা করে কাটছে। মানে প্রায় 120.90 পয়সা করে কাটছে, প্রায় 121 টাকায়। হ্যাঁ, একটু ডলার রেট একটু বাড়ছে, এই জন্য 21 টাকায়, ওকে। তারপরে এই যে সব ডকুমেন্ট আপনার যখন ঠিক থাকবে এখান থেকে আপনি মিলিয়ে নেবেন যে ডলারের পরিমাণ ঠিক আছে কিনা আপনার। তারপরে এখন টাকা তুলুন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি আপনার পিনটা দিয়ে দেবেন। আমি আমার পিনটা দিয়ে দিচ্ছি। পিনটি দিয়ে দেওয়ার পরে নেক্সট করবেন। তারপরে এখান থেকে আপনি আরেকটা পাবেন, ডকুমেন্ট পাবেন, ঠিক আছে। এখান থেকে আপনি আরেকটা ডকুমেন্ট পাবেন। আচ্ছা, তারপরে আপনি এখান থেকে কনফার্ম করতে স্লাইড করুন। এটাই ধরে এই পেশে স্লাইড করবেন। স্লাইড করার পরে আপনার কিন্তু কাজটা কিন্তু হয়ে যাবে। দেখেন আমার একটু লোড নিচ্ছে।
লোড নেওয়ার পরে তারপরে এগিয়ে যান, এখান থেকে আমি এগিয়ে যাব। আচ্ছা আচ্ছা, তারপরে আমার এখানে একটা কোড দিছে, ঠিক আছে, উপরে কিন্তু আমি টানলে কিন্তু কোডটা দেখতে পারবো, সেটা হচ্ছে গিয়া 85 38 46, 85 38 46 কোডটা দিয়ে দিলাম। তারপর আমরা ভেরিফাই করে দেব। দেখেন উইথড্রয়াল সাকসেসফুলি, ঠিক আছে, আমার অ্যাকাউন্টে কিন্তু 2269 টাকা অ্যাড হয়ে গেছে। তারপর এখান থেকে যদি আমি ব্যাগে যাই, ব্যাগে গিয়ে তারপর যদি আমি ব্যালেন্সে যদি ক্লিক করি, দেখেন খুব রাতারাতি আমার অল্প কিছু কয়েকটা টাকা আছিল, 200 কয় টাকার মতো জানি, আর সবগুলো মিলে এই টাকাটা যোগ হয়ে গেছে, ঠিক আছে। তো এক্ষেত্রে আপনি খুব সহজেই আপনি উপায় থেকে আপনি ট্রান্সফার করতে পারবেন, ঠিক আছে। তো আজকের ভিডিওটি যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও বানাতে আরও উৎসাহ করবেন, উৎসাহিত করবেন, ঠিক আছে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।